আর ওই কিতাবের ভিতরে যা কিছু আছে ওই নিয়ম অনুযায়ী, নিজাম অনুযায়ী, নিয়ম কানুন অনুযায়ী আমি আপনার মেয়েকে চালাবো, আপনার মেয়ের চলতে হবে। যদি হয় আমার সাথে বিয়ে দেন, না হয় আপনার মেয়ে যার অনুযায়ী চলতে পারে, যে আপনাকে আপনার মেয়ের কথা অনুযায়ী যে চলতে পারে তার কাছে গিয়ে দেন, আমার কোনো আফসোস নাই। এই কথাটা কে বলি? কেউ বলি না। দেখবেন আল্লাহ দিলে বিয়ের কথা এখনো কিছুই না, মেয়েকে মাত্র এক নজর দেখছে। মেয়ে কালো হোক সুন্দর হোক ওইটা দেখার বিষয় না। আগেই দেখবেন ঘটক ওই বাড়িতে গিয়ে বলতে থাকে, ঘটকের কাছে ছেলের বাড়ি থেকে বলে দেয় যে ভাই আসলে জীবনে বড় একটা আশা আছে। যে কি? তো আসলে সাইকেল চালায় বড় হয়েছি, তো একটা মোটর সাইকেল চালানো দরকার। মোটর সাইকেল থাকলে তো ভাই আসলে তো মোটর সাইকেল চালাইছি, সাইকেলও চালাইছি, 4 চাকা চালানি বড় সব। এই কথাটা দেখবেন ওখানে গিয়া বলে। আর নাহলে দেখবেন ভাই আসলে ছোটবেলা থেকে মানুষের জন্য টিভি দেখে বড় হয়েছি, তো ঘরে একটা বড় টিভি নাই, ঘরে একটা এলইডি হলে ভালো হইতো। এরকম ভাবে দেখবেন কি সামনে দিয়ে খানা ঘাড় ঘুরাইয়া খা, এরকম অ্যাঙ্গেলের মারি দিয়ে কি বুঝছেন? নিজের পায়খানা নিজের জন্য খাওয়া যেমন হারাম, ওই শ্বশুর বাড়ি থেকে যৌতুক না খাওয়াও হারাম। আমার তো লজ্জা নাই, কারণ আমি আমার বাবা আমাকে যত কষ্ট করে পালছে, ওই মেয়েরাও তো অত কষ্ট করে পালছে। আমি তো আমার বাড়িতেই থাকি, ওই মেয়েরা যে মা সাইরা বাবা সাইরা এরকম ভাবে জ্ঞাত গোষ্ঠী সবাইরে সাইরা আমার বাড়িতে আসে, ওইটাই তো বেশি। শরীয়তের বিধান হলো মেয়েকে কিনে আনো মোহরের বিনিময়ে। এখন মোহর তো সন্তানরা, এখন যুবকরা তো মোহর দেয়ই না, বরং মোহর উল্টা আবার মেয়ের কাছ থেকে দেয় না। সৌদি আরব একটা ছেলে, আমাদের ভাষায় যেটা বলি যে নিজের পায়ে নিজে দাঁড়াও, ওই ছেলে যদি মোহরের যোগ্য না হয়, বাবার টাকাটা ছেলে বিয়ে করতে পারে না। বিয়ের দিন রাত্রেই মোহর আদায় করতে হয়। আর আমাদের দেশের নিয়ম হইল 5 লক্ষ টাকা কাবি, 5,000 টাকা বসল। আর বিয়ের দিন গিয়ে বিসমিল্লাতে বউয়ের খাওয়া ধরে, বিসমিল্লাতে গিয়ে বউয়ের খাওয়া ধরে। ওই বউ যদি টাকা 5 টাকাও না দেয়, 18 বছর 20 বছর পরে যখন একটা ছেলে মেয়ে একত্রিত হয়, এরকম ভাবে দেখবেন মাতাল হইয়া বলেও তো বলবো টাকা লাগতো না তোমার চাই। আর স্বামী হয়ে যদি স্ত্রীর খাওয়া ধরে, হাতে বলি তো মাফ করে দিব। কিন্তু এই জিনিসটা তো চিরজীবন খেয়াল থাকবো। 80 বছর 70 বছর যতদিন তার সাথে সংসার করলাম, এতদিন পর্যন্ত খেয়াল থাকবো, আরে জামাই তো প্রথম দিনে আমার পাওয়া ধরছিল। ঠিক আছে না কথাটা? জামাই তো প্রথম দিনে আমার পাওয়া ধরছি। যাক, ওই কথা না, মূলত কথা হইল কিতাব অনুযায়ী জীবন চালানো। কিতাবের ভিতরে যা আছে আকিমুস সালাত, নামাজ আদায় করা। এখন নামাজ আদায় তো আমরা আসলে গুরুত্বই দিই না। দেখবেন জোহর পড়লে আসর নাই, আসর পড়লে মাগরিব নাই, মাগরিব পড়লে এশা নাই। এশা যদি জোহর আসর মাগরিব এশা 4 ওয়াক্ত আল্লাহ দিলে পড়ে গেছি, বাজারে বসে রয়েছি, না পড়লে কি হইব? দাড়ি উঠে গেছে, দাড়িটি পাইকে গেছে। যদি না দেই, এখন যে নামাজ না পড়ি, শাস্ত্রুল্লার ঘরে বসে চা খাইতেছি, যদি বলে চাচা চা খাওয়া শেষ, নামাজ পড়তাম না, এখন কেমনে বলি যে আমি তো লুঙ্গিত মুইতা দিছি, আমি তো টিস্যু লইছি না, আমি তো পুলুক নিছি না? কিভাবেই কথাটা বলি? ওই লজ্জায় অনেকে নামাজ পড়ে আইসা, লজ্জাই দেখবেন নামাজ পড়ে। আর এখন কিছু আরেকবার মুরব্বী বের হয়েছে, কষ্ট পায়েন না, বাস্তব কথা যেটা। দেখবেন বউ মরে গেছে, 4টা 5টা সন্তান আছে, সন্তানরা 5 দিন 7 দিন 10 দিন করে ভাত খাওয়া। এখন যদি সে টং রঙায় ঘুরে আর ডং রঙায় গপ্প করে আর ছেলে তারা খা, তাহলে দেখবেন পরের জি কইব নামাজ পড়ে না, কোনো কিছু নাই করে। এই শর্মে হইলেও বহু বুড়া মুরুম্বুরা নামাজ পড়ে, জীবনে নামাজ পড়তে আসছে না। দেখবেন যখন এই সিস্টেম যখন হয়ে গেছে, তখন দেখবেন সকালেও নামাজ, বিকালেও নামাজ, রাত্রেও নামাজ। আবার দেখবেন যে ফজরের নামাজও সে নাই। কারণ কি? ফজরের সময় তো বুয়া আইন ছেলে মেয়ে সবাই ঘুমুই, নামাজ না বলে দেখতো না। আছে আছে, বাস্তবে আছে, নিজের অভিজ্ঞতাতে বলতেছি। এই জন্য কি 3 নাম্বার দায়িত্ব হলো ওয়াকুতুবিহি, কিতাবের প্রতি বিশ্বাস করা। কিতাবের প্রতি বিশ্বাস করা। রমজান মাস আসছে, রোজা 1 মাস ফরজ 12 মাসের ভিতরে, 12 মাসের ভিতরে 11 মাস মনোনীত চললাম, সারাদিন 2 বেলা 3 বেলা 4 বেলা খাইলাম, সকাল থেকে বিকাল 20টা 1 কুড়ি চা পূরণ করলাম, আফসোস নাই। কিন্তু রমজান মাস আসলেও দেখবেন কিছু কিছু দোকানের সামনে পর্দা পড়ে যায়, কিছু কিছু দোকানের সামনে পর্দা পড়ে যা। কারণ কি রে ভাই, তুমি তো তোমার বাড়ির বউরই পর্দা করাও না, তুমি দোকানে রমজান মাস পর্দা ফালাই দিছ। এত মুহাব্বত তোমার ভিতরে, এত এস্ক কোন জায়গা থেকে আসলো? এস্কটা হইলো মূলত ওই যে চা না বেচতে, সে নিজেও চা খাইতে পারতো না, চা না বেচতে সে কি নিজে পাতি আনতে পারতো না, চিনি আনতে পারতো না, কি হইব?
কিন্তু সে বুঝে না যে আমি নিজে সাফা করে যে আমি খাইতেছি, অন্যকে খাওয়াইতেছি, এই শাস্তি তো তার বাপ সে তো নিবই, কিন্তু তার থেকে আমারও কিছু নেওয়া লাগবে। আমি কিন্তু টাকা করলাম তাহলে সে টাকা শুনবে। দেখেন বহু মানুষ আছে, বহু স্বামী আছে, রমজান মাস আসতে ওই সংসারে ঘরে ঝগড়া হয়েছে, কারণ কি যদি বাদ করে দিচ্ছে আর অসনাকে মহিলা কিছু ছেড়েছে কিছু করার নাই, স্বামী বৈষ্ণবকে বাদ করা দিতেই হবে। কি করে মহিলা তো আমরা আসলে মহিলা লক্ষ্য দেখতে পাচ্ছি না, কি করবো লক্ষ্য হয়েছে আমরা বিসমিল্লাহ ছাড়াই শুরু করেছি। কি ভাই না মানে নিজেও মানলাম না, আরেকজনের মারা শুরু করছিলাম না, এটার নাম কি মানলাম না। এই জন্য বরুসুলিহি 4 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্বিয়া যারা আছে ওদের সাথে তাদের ঈমান আনা। দেখবেন এই বিগত দিনে এখন কথা বলে আমাদের দেশ দ্বিতীয়বার স্বাধীন, তাই না? দ্বিতীয়বার আমাদের দেশ স্বাধীন, যুবক এবং ছাত্রদের ছিলেন। এই যে বিগত 15 বছর বা 16 বছর ধরে গেল লোক মিলেনিয়া কি পরিমাণ পদার্থ করছে আমাদের দেশে। আমি ঢাকার মসজিদে যখন সত্যপুর মসজিদে থাকি, ওই মসজিদে জুমা দিন একটু আলোচনা করিয়া আলেমুল্লাহ মাইকে আম মানুষের বলে তার কিছু পাই, আম মানুষরা আলেমুল্লাহ দিতে পারতো না, আলেমুল্লাহ আমার কাছ থেকে আম মানুষ দিই। তখন ওই যে হাসানুল হাসান আজকে হাসানুল সে যখন আল্লাহ বললেন প্রদান করবো তাকে নিয়ে কিছু কথাবার্তা বলেছি। এখন আমার আগেই মুসলিমরা বলতেছে হুজুর যদি ইমানের দায়িত্ব যেহেতু তারা মিথ্যা দেওয়া তার নাম আমরা পাইতেছি না, দ্বিতীয়তে তারা সংসার ভূমিকা দরকার এটাও দেখতে পারতেছি না, তার এর ভিতরে বিভিন্ন স্তরের মুমিনের হলো ইমানের দায়িত্ব হলো অন্তর তারা ঘৃণা করা। এখন আমরা অন্তর তারা ঘৃণা করবো, আমরা এখান থেকে ওই জায়গা করতে যাবো, আমরা ওখান থেকে ওই বাজারে গিয়া আবার কিন্তু সবার মনের বাসনা শুনে আবার আমরা বুঝতে পেরে আসবো। আমার আগে তারা বলতেছে, আমার তো প্ল্যান ছিল তাদেরকে একটু ভাবো, কিন্তু আমার আগে তারা বলতেছে বললাম ঠিক আছে আমার তাড়াতাড়ি শেষ করে দিয়া বয়ান ওইখান থেকে আমার সেই উদ্দেশ্য নিয়ে করতেছি কমপক্ষে মনের অন্তরে এলাকা সর্বনিম্ন জিজ্ঞাসাবাদটা জানাবো। যেহেতু মুসলিম বিদায় গেছে আর বয়ান বলল ভাই ওখানে আমি আরো 5 মিনিট আগে খুতবা দিয়া নামাজ পড়ে বের হয়ে গেছি। এখানে মুসলিমদের কোনো কথা নেই, মসজিদের ভিতরে কোনো কথা সবাই গেছে। ওখানে তো তখন স্বৈরাচার ছিল, আমাদের ওই স্বৈরাচার ছিল আমাদের কথা ছিল। ওই আরো মসজিদের ভিতরে কেউ কিছু বলে না। ওই মিছিল দিয়ে আয়েশা যখন আমরা ইমানে দাঁড়িয়ে তারা মসজিদে আসলাম, পিছনে আমরা বলতেছে হুজুর শান্তি মনে ঠিক করা আমার এই কথা ছিল। হুজুর কি হলো হুজুর সে ঢাকা দিস না রে মায়া, এই ঢাকা তো সব দূর সহজে হতে না। আমি ঢাকা দিস না ঢাকা দেওয়া মনে হচ্ছে ওই যে আপনার ঢাকা ক্লাসে হওয়া ওদের আমি তো নাস্তি না বুঝছি বড় বাবা আমাদের নাস্তিকে বুঝতে না হলে আপনার আল্লাহ কি বলল ও আপনাদের ওয়ার্ডের সভাপতি আমি তো চাকরি না, এই জন্য আমার নাস্তিকে কথা বলবেন। এই কথা বললাম আমাদের হুজুর এই কথা আপনার কথা বলবেন, আমার কথা সমস্যা নেই বলছি। যখনই কথা আসবো তখনই বলবো, কারণ এই যে একটা দেশ আপনারা শাসন করতেছেন, আপনারা ওই সরকারের ছেড়ে শাসন করতেছেন, সরকারের আপনারা করে তাদের হিসেবে আপনারা করতেছেন। সরকারের পক্ষ থেকে কি বিচার তো হয় নাই, কিন্তু সরকার তেমন কোনো কিছু বলে নাই। যে মসজিদ থেকে যে আলেম যে মুন্সি যে মৌলবি এরকম ভাবে এই কাজ করবো তাদেরকে তোমরা শাসন করবা, এই কথা কি আপনার সরকারে বলছে তেমন পক্ষ বলে নাই। এটা আপনাদের কথা জন্য আপনি বলেন কি জন্য কথা বললাম যে দেখেন ইউনিয়নের চেয়ারম্যান তো খারাপ আসছে ট্যাক্সের বাড়ি সরিয়ে দিয়েছিল উপজেলা চেয়ারম্যান খারাপ হয় তার থেকে ছেলা সামনে যাচ্ছে তারা আরো বেশি খারাপ। এই উদাহরণটা আমরা নিতে দিলাম, কিছু করে করার নাই। 1-2 মাস পরে আমার চাকরি লেগে যায়, ওখান থেকে 7 চাকরি খাওয়ার সুযোগ পাইছে না সে, কারণ